আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুমিনুল হায়দার। আমি ইউরোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপক। আমি প্রতি শুক্রবার পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায় চেম্বার করি। আপনাদের একটা জিনিস সবাই জানেন যে পুরুষ মানুষের প্রোস্টেট গ্রন্থি বলে একটা জিনিস থাকে, এবং এই গ্রন্থিটা পুরুষের বয়সের সাথে সাথে বাড়ে, বড় হতে থাকে। বিশেষ করে 40-এর পরে এই পুরুষের এই গ্রন্থিটা বড় হয়, এবং এই গ্রন্থিটা থাকে হচ্ছে আপনার পুরুষ মানুষের প্রস্রাবের রাস্তার চারপাশে, যার কারণে এই গ্রন্থিটা বড় হওয়ার কারণে প্রস্রাবের রাস্তা চেপে যায় এবং প্রস্রাবের অসুবিধা হয়। এটাকে আমরা সোজা বাংলায় বলি যে প্রস্রাবের রাস্তায় মাংস বেড়ে যাওয়া, বোঝার সুবিধার জন্য। এখন যেটা হয় যে আমি অনেক ক্ষেত্রেই পাই যে আমাদের বাবা মারা যারা বাড়িতে আছেন বা বাবারা যারা, চাচারা, বয়স্ক মানুষ, এরা কিন্তু এই সমস্যাটা দীর্ঘদিন ধরে ভোগে, এবং ওনারা কিন্তু ভাবেন যে বয়স হয়েছে, প্রস্রাবের এই সমস্যা একটু হবেই, এটা মেনে নিয়ে তারা কিন্তু চিকিৎসা না নিয়ে বাড়িতে পড়ে থাকে। এবং একটা সময় দেখা যায় যে এই সমস্যা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসে যখন প্রস্রাব আটকায় যাচ্ছে বা প্রস্রাব করতে পারছে না, রাতে বারে বারে ঘুম থেকে উঠছে না, ঘুমাতে পারছে না, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়, তখন তারা আমাদের কাছে আসেন। তবে এই আসার সময়টা, এই ডিলেটা করার কারণে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়, যে কিডনি ফুলে যায়, প্রস্রাবের থলি বড় হয়ে যায়, পাথর হয়। ফলে হয় কি, আমাদের এই চিকিৎসা করাটা কঠিন হয়ে যায়, এবং এইসব ক্ষেত্রে দেখা যায় যে যারা দেরিতে আসেন এই সমস্যাগুলো নিয়ে, তাদের অপারেশন করলেও কিন্তু কিছু কিছু সমস্যা থেকে যায়। সুতরাং আমাদের দায়িত্ব আছে যে আপনার বাড়িতে যে বৃদ্ধ বাবা বা আপনার দাদা যারা আছেন, তাদের সাথে কথা বলা, যে আপনার প্রস্রাবে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এগুলো জিজ্ঞেস করা। কারণ বয়স্ক মানুষ অনেক সময় নিজেদের সমস্যাগুলো বুঝতেও পারেন না, বলতেও পারেন না, বা অনেক সময় অনেকেই ইচ্ছা করে বলেন না, যে ছেলেদের কষ্ট হবে, মেয়েদের কষ্ট হবে, এটা চিন্তা করে। কিন্তু যখন একদম অপারগ হয়ে যায়, তখন কিন্তু আসতেই হয়। সুতরাং এখন থেকে চিন্তা করবেন যে বাবাদের বা আপনার বয়স্কদের, পুরুষদের যে প্রস্রাবের সমস্যা আছে কিনা জিজ্ঞেস করবেন, এবং সময় মতো যদি আমরা এটা চিকিৎসা করতে পারি, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো ধরনের জটিলতা এড়ানো যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই রোগীগুলো, এখন আধুনিক অনেক ওষুধ বের হয়েছে, আমরা ওষুধের মাধ্যমে কিন্তু প্রোস্টেটের চিকিৎসা করতে পারি। অনেক ক্ষেত্রে আর কোনো অপারেশনের প্রয়োজন পড়ে না। সুতরাং সময় মতো যদি চিকিৎসা নেওয়া যায়, একদম খুব ইজিলি আপনারা অপারেশনটাকে অ্যাভয়েড করতে পারবেন।